আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, জাতীয় নেতৃবৃন্দ, আজকের এই সম্মেলনে উপস্থিত আওয়ামী লীগের কাউন্সিল এবং ডেলিগেট ভাই বোনেরা, এখানে আপনার যে আমাদের যে সম্পাদকের যে রিপোর্ট সে বই আকারে প্রকাশ করা হয়েছে। আপনারা যাওয়ার আগে এখান থেকে নিয়ে যাবেন সেই রিপোর্ট। এই রিপোর্ট পড়তে হলে অনেক সময়ের প্রয়োজন থাকবে, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যাওয়ার আগে এই সম্পাদকের রিপোর্টটা আপনারা নিয়ে যাবেন সঙ্গে করে। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী, ইতিহাস ঐতিহ্য উন্নয়নের ধারক, দেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের 30 জাতীয় সম্মেলন উপলক্ষে আপনারা আবার প্রাণ ঢালা অভিনন্দন গ্রহণ করুন। বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের আমি শ্রদ্ধানবোধ চিত্তে স্মরণ করছি আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা, মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর, বাঙালির প্রতিবাদের প্রেরণা উৎস জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই সঙ্গে স্মরণ করছি 75-এর 15ই আগস্ট কালরাত্রিতে বর্বরচিত হামলায় নিহত বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম খালেদা সুজিত, পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল, রোজি কামাল, ভ্রাতা শেখ নাসের, কৃষক নেতা আব্দুর রব সেনেবাগ, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা শ্রী আর্যমণি কর্নেল জামিল সহ অন্যান্য শহীদের শ্রদ্ধা নিবেদন করছি। 75 তেসরা নভেম্বর কেন্দ্রীয় কারাগারে নৃশংসভাবে নিহত 4 জাতীয় নেতা প্রয়াত সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং HM কামরুজ্জামানের প্রতি শ্রদ্ধা জানাই। মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো 3 লক্ষ মা বোন এবং জাতির শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধাদের, গণতান্ত্রিক সংগ্রামের সকল শহীদের প্রতি জানাই আমি গভীর শ্রদ্ধা। 7 দশকের অভিযাত্রা যাদের ত্যাগে তিতিক্ষায় গড়ে উঠছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ শুধু একটা রাজনৈতিক দল নয়, হাজারো শহীদের রক্ত, জাতির পিতার রক্ত, 4 জাতীয় নেতার রক্ত, হাজার হাজার নেতাকর্মীর আত্মত্যাগ। আওয়ামী লীগ শুধু একটা রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ শুধু একটা রাজনৈতিক দল নয়, এটা অনুভূতি। এই হাজারো বঙ্গুর রক্ত, 4 জাতির নেতৃত্ব, ভাষা আন্দোলনের রক্ত, স্বাধীনতা আকারের রক্ত, সেই অনুভূতি, এই অনুভূতি সৃষ্টি হয়েছে নাম আওয়ামী লীগ। এটা কোন সনাতন দল নয়। এখানে যারা আছে সেখানে শহীদের সন্তানরা, আমাদের প্রধানমন্ত্রী বসে আছেন পিতৃহারা সন্তান, আমি একজন শহীদের সন্তান। এই আওয়ামী লীগ এই দেশটাকে স্বাধীন করেছে, বাংলা ভাষার আন্দোলন করেছে, গণতন্ত্রের আন্দোলনের সংগ্রাম করেছে। গত 2 বার রাষ্ট্রীয় ক্ষমতায় আছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ শুধু গতানুগত কোন রাজনৈতিক দল নয়। এত দল পৃথিবীতে অনেক দল আছে, কিন্তু যে আত্মত্যাগ এই পৃথিবীর কোন রাজনীতির কোন তুলনা হয় না। এত ত্যাগ, এত আকাঙ্ক্ষা,
এত বিপর্যয়ের মধ্যে আওয়ামী লীগ এখনো বাংলাদেশের মধ্যে এবং পৃথিবীর মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ রাজনৈতিক দল। হ্যাঁ, আমি দুইবার আওয়ামী লীগের সাধারণত সাংগঠনিক ছিলাম। দলকে পরিষ্কার জননেত্রী শেখ হাসিনার উপদেশে আমি দলকে পরিচালনা করেছি। আওয়ামী লীগের মধ্যে কোনো ভুল ভাঙ্গ ধরে নাই, কোন স্কিজম তৈরি হয় নাই। আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী জননেত্রী শেখ হাসিনার পথে গত 5 বছর আমরা কাজ করেছি। আজকে আমাদের দল যে কোনো সময় থেকে শক্তিশালী। আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এই দেশে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমাদের বঙ্গবন্ধুকে হত্যা করেছে, সৈয়দ নজরুল ইসলামকে হত্যা করেছে, তাজউদ্দিন সাহেবকে হত্যা করেছে, মনসুর আলী সাহেবকে হত্যা করেছে, হাজার হাজার নেতা কর্মীদেরকে হত্যা করেছে। তারপরেও কিন্তু আওয়ামী লীগকে নিঃশেষ করতে পারে নাই, এবং কোনোদিনেই পারবে না, কোনোদিনেই পারবে না। জননেত্রী যতদিন আছেন উনি নেতৃত্ব দেবেন, কিন্তু এই জননেত্রী শেখ হাসিনা যদি না থাকেন আওয়ামী লীগ কিন্তু মরবে না, মরবে। আওয়ামী লীগ কি অজেয় রাজনৈতিক সংগঠন? পৃথিবীতে এমন কোন রাজনৈতিক নাই যে আওয়ামী লীগের মতো একটা সংগঠন দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য এত আত্মত্যাগ কেউ করে নাই আওয়ামী লীগের মতো। আমরা সেই রক্তের উত্তরাধিকারী, আপনারাও সেই রক্তের উত্তরাধিকারী। আমরা প্রতিটি ডেলিগেট ভাই, কাউন্সিলর ভাই, সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা আওয়ামী লীগের নেতা কর্মী সেই রক্তের উত্তরাশী। আমাদের রক্ত খাঁটি, আমাদের রক্ত পরীক্ষিত। আওয়ামী লীগ তো আওয়ামী লীগ। আমি একটা দল কোনোদিনই ভাবি নাই। আওয়ামী লীগকে ভাবছি একটা অনুভূতি, একটা অনুভূতির নাম হলো বঙ্গবন্ধুর রক্ত। হাজার হাজার আওয়ামী লীগের মৃত্যুতে, আন্দোলন সংগ্রামে যে অনুভূতির সৃষ্টি হয়েছে সেই অনুভূতির নামেই হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে, আওয়ামী লীগ এগিয়ে যাবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ একটি সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। আমি আশা করব আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, পৃথিবীর কোন শক্তি নাই এই আওয়ামী লীগকে আপনার স্তব্ধ করে দিতে পারে। প্রিয় ভাই বোনেরা, আওয়ামী লীগের আমি সন্তান। আওয়ামী লীগের ঘরে আমার জন্ম। যখন আওয়ামী লীগ যখন ব্যথা পায়, আমারও কিন্তু হৃদয়ে ব্যথা লাগে। আওয়ামী লীগের একটা কর্মীর যদি ব্যথা পায়, সেই ব্যথা আমি কিভাবে কারণ আপনারা যে এখানে আসেন, আমার রক্ত আপনার রক্ত, আমি সেই একই রক্ত, কোনো দ্বিধা নাই, কোনো বিভক্তি নাই। আজকের এই সম্মেলন তো ঐতিহাসিক সম্মেলন, যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে।
আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই। একটাই প্রাণের যে স্পন্দন, সেই স্পন্দন হল বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু তাকে আজকে এই স্মরণ করি এই কারণে, স্মরণের উদ্দেশ্য আপনাদের কাছে একটা বক্তব্য রাখা। আসুন আমরা বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে আরো শক্তিশালী আরো করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।